একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা সেনাপতি ছিলেন, তিনি একটা রাজা। রাজা বললো, এই সেনাপতি, আমি একটু কালকে শিকারে যাব। আমি কোথায় যাব? কোথায় যাব? শিকারে যাব। তোমার কাজ হবে তুমি একটু দেখো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। পরবর্তীতে রাজা শিকার, পরের দিন রাজা শিকারে গেল, একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো। রাজা তো খেপে গেল। এই সেনাপতি, তোমাকে বলেছিলাম দেখার জন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তখন সেনাপতি বলছে, রাজা সাহেব, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। কি বলে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে? এই রে জেলে বন্দি করো। পরে এর জেলে বন্দি করো। বলছে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। সে এখনো বলে আল্লাহ যা বলেছে ভালোর জন্য করেছে। এরপরে পরের দিন সে রাজা আবার শিকারে যাবে। অন্য সেনাপতি বলে, সেনাপতি দেখার পর ওখানে শিকারে গিয়েছে। যাওয়ার পর একটা হিংস্র বন্য প্রাণী ধরেছে। তারা একটা মানুষকে কি করবে? বলি দিবে। তো বলি দেওয়ার জন্য একটা পরিপূর্ণ মানুষ লাগবে। রাজাকে ধরছে, রাজার একটু সুটাম দেহ, দেখছো নাদুস নুদুস, তাকে ধরছে। ধরার পর দেখা যায় রাজার আঙ্গুল নেই। তো না, এ তো আঙ্গুল নেই, এরে বলি দেওয়া যাবে না, এরে বলি দেওয়া যাবে না। পরবর্তী রাজাকে ছেড়ে দেয়। রাজা বলছে, আইরি আল্লাহ তো যা করেছে ভালোর জন্য করেছে। আল্লাহ যদি গতকাল আমার আঙ্গুলটা না নিত, আজকে তো আমার জীবনটাই চলে যেত। তো পরবর্তীতে ওই যে সেনাপতি তাকে বের করে দেয়। সেনাপতি, আচ্ছা মানলাম আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, আল্লাহ তোরে বন্দি করলো কেন? আল্লাহ তোরে জেলখানে রাখলো কেন? বলছে, রাজা সাহেব আপনি বুঝতে পারেন নাই, কালকে যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার সাথে কে যাইতো? আমি যেতাম। তো পরিপূর্ণ কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি হলে কে হইতো? আমি হইতাম। আল্লাহ আমাকে বাঁচাইছে বলে একদিন আমাকে জেলে রাখছে। তার মানে আল্লাহ আমাদের সাথে আছে না?